আফটারনুন বন্ধুরা, সমীকার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আবার হাজির হয়ে গেল শনিবার বারবেলাতে। তো যাই হোক, আজকে সকালবেলার মর্নিং স্টোরি হচ্ছে কুমড়োর ডগা নিয়ে এলো মা বাগান থেকে। আমারই আর্জি ছিল যে কুমড়ো শাক খাবো, তোমাদেরকে তো আগেও জানিয়েছি কুমড়োর ডগা কুমড়ো শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বাবাকে তো বলেছিলাম কলকাতাতে, বাবা মানে খুঁজছিল কিন্তু অতটা ভালো কুমড়ো শাক সবসময় পাচ্ছিল না। আর আমার বাবা না সন্ধেবেলার দিকে না কুমড়ো শাক ঠাক মানে যে কোনো শাকই ওই সন্ধেবেলার দিকে বাজার করতে ভালোবাসে না, জানবে সকালবেলা, তো সেই জন্য পাচ্ছিল না। আর এখানে তো মেঘনা চাইতেই জল, এখানে মা বললো যে বাগানে হয়েছে কুমড়োর ডাগা, আমি জানতামই না পেছনের দিকে হয়েছিল, তো মা ওটা তুলে এনে কুমড়ো শাক করলো। তো সেটা একটা ভালো লাগার বিষয়, তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর এদিকে দেখো, আমি এখানে আমাদের ফ্যামিলি একটা গ্রুপ আছে, ওখানে হোয়াটসঅ্যাপে গল্প করতে করতে কাজটা করছিলাম। কিন্তু এটা তোমাদের বলার জন্য কিন্তু আমি আজ আসিনি। এই এত লম্বা ভিডিওটা এই জন্য দিচ্ছি, তার কারণ হলো বন্ধুরা, এবারে সামার ভ্যাকেশানে এসে না আমার এই রিয়েলাইজেশনটা অনেক বেশি হলো যে তোমাদের মারা, তোমাদের ফ্যামিলির লোকেরা যাদেরকে তোমরা সত্যিই খুব ভালোবাসো, হ্যাঁ হয়তো কখনো জড়িয়ে ধরে বলতে পারো না যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সেই মানুষগুলোর সাথে যদি একটা দিন বা একটা মুহূর্ত বা একটা ঘন্টাও পাও, তারা যদি তোমাদের আশেপাশে থাকে, তোমরা সেখানে পৌঁছতে পারো, সেখানে যাও, তাদের সাথে গল্প করো, তাদের সাথে সময় কাটাও। আর এবারে সামার ভ্যাকেশানে এসে এই জিনিসটা আমার ভীষণ রিয়েলাইজ হচ্ছিল। আগে অনেক সময় আমি সামার ভ্যাকেশানে আসতাম, এসে এখানে ওখানে ঘুরতাম, হ্যাঁ মায়ের সাথে গল্প যে করতাম না তা নয়। আর এবারে পুরো সামার ভ্যাকেশানটাতে মায়ের সাথে ছিলাম, মায়ের পাশে ছিলাম, কিন্তু মায়ের সাথে গল্পটা আর করা হয়নি। মানে ধরো মায়ের সাথে বসে আছি, কিন্তু মায়ের সেই ইচ্ছেটা নেই বা শরীর সেটা পারমিট করছে না যে মা আমার সাথে আবার আগের মতো গল্প করবে। তাই তোমরা যারা মায়ের সাথে থাকো, মায়ের কাছাকাছি থাকো, যাদের মারা সুস্থ আছে, তারা তাদের মাদের সাথে ভীষণ ভালো একটা মোমেন্ট এখন কাটাও।